এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ, আসলে বাস্তব। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখুন, মোবাইলের এই আসক্তি, নেশা, সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা, এটা এক ধরনের রোগ, মানসিক। সত্যি কথা বলি, এটা একটা মানসিক। আমি নিজে, আমার একজন আত্মীয়, নামাও না ভাই, নামাও মোবাইল, নামা। আমার একজন আত্মীয়, তার এই ব্রেনে সমস্যা হয়েছে। আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল, ওখানে ভর্তি করাইছিলাম। আমি নিজে দেখতে গেছি যখন তারে, তখন ওখানে একজন ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তো উনি ওখানে বসা। আমারে দেখে জড়ায় ধরছে, কানছে। তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে উনি, যে হুজুর আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি, সেও আপনার মাস্টার্স করা মেয়ে, মহিলায় মানে বেটার বউ। তাই বললাম, স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি, বুঝলাম না বিষয়টা কেন। দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা, এখন এই জন্য হসপিটালে, মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে। একের আল্লাহর কসমে, কোরআন সামনে। ওই দেখেন, ওই অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর কি। যে হুজুর আমনে না, আরো বলেন আমি বেশরমের কোনো শরম নাই, মানে এইটাই হলো মানুষ। অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবের দরকার, আমার যা মন চায়। এবারে কে বলছে এত কথা আমার দরকার, আমনের মতো হুজুর নামে হুজুরের আব্বা কোক, আমার মোবাইল আমি টিপমই। বহুত বড় অসভ্য মানসিকতা, অসভ্য মানুষ। দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোনো সৌন্দর্য নাই ভাইয়া। একটা সৌন্দর্য থাকতে হয়, নিজের একটা সৌন্দর্য আছে, আত্মমর্যাদা আছে, চলাফেরা, কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা রুচি থাকে মানুষের। আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, আমার যখন যেরকম মন চায় তখন, এক এক সময় এক এক চুল, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক ড্রেস। এটা তো স্বাভাবিক মানুষ না, এ তো প্রতিবন্ধী, মাতাল, পাগল মানুষ, তার সিরা মানুষ। হ্যাঁ, এজন্য বাপ আমি অনুরোধ করলাম, আমি শক্তভাবে বলার অর্থ এটাই, অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে। ব্রেনের উপরে চাপ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখা। বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে, অফিসিয়াল কাজে, ব্যাংকিং কাজে, অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না, ঠিক আছে না। প্রবাসী অনেক মানুষ আছে, তাদেরও অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয়, ঠিক আছে। প্রয়োজনের মধ্যেই থাকো, জরুরত তো জরুরতের মধ্যে, কিন্তু এটা বুঝি 24 ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা, সারাদিন সারা রাত। এটা পাগলামি ছাড়া, মাতলামি ছাড়া আর কিচ্ছু। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা, তোমার জিন্দিগি তোমার সাথে, আমার জিন্দিগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ, দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থ। আজকে তো অনেক বন্ধু দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙে না। আমার যেদিন পাও ভাঙছিল 2021 সালে, এই যে এখন রমজান আমার জিগাইছে যে হুজুর আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই। আমি হ্যাঁ, আজও সোজা হয় না। সেই 2021 সালে আমার পাও ভাঙছে। আজকে 4 বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু ভাঙায়। তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন, সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে নাই। এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম, ওই মোটর সাইকেলে আমি আমার বন্ধুর মোটর সাইকেল, আমি পিছনে বসছি, আমি মোটর সাইকেল চালাই নাই, পারিও না চালাই। তো পিছনে বসা ছিলাম, সে সামনে, ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি, অথচ আমার ঠিক বরাবর তার পাও। সেও তো মোটর সাইকেল চালাইতেছে, তার পায়ে একটা সুতাও লাগে, কিচ্ছু লাগে। দুনিয়ায় আমরা একাই, স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা বাপ, কেউ থামে না।
একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না, চিৎকার শুরু করে, জ্যাম ক্লিয়ার করো, পুলিশ কই, আই বেটা কি, আরে ভাই মানুষ মারা গেছে, আরে মানুষ মরলে মরছে বেটা, রাস্তা ক্লিয়ার করো বেটা। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার, দোস্ত আমার যদি পাওটা ভাঙ্গা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি, তো তোরা আমার সাথে আসবি কিনা? কেউ আসবে, কেউ আসবে না। তুমি বুঝো না ভাইয়া, তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে। সারা দিনে যে বন্ধু, দিনের পর দিন তার সাথে আমি চললাম, অথচ একটা বার এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না, এ তো বন্ধু না, এ তো জানোয়ার, এ তো শয়তান। তো বন্ধু কিসের? তো বন্ধু কিসের? এই জন্য আমরা প্রত্যেকে এটা ভাবা উচিত, আমরা একাই, দুনিয়া তো একা, কবরও একা, দুনিয়া তো এক। আমার অসুস্থ হইলে, পেটে ব্যথা হইলে, আর কারো পেটে ব্যথা হয়, আমার বিবিরও না, আমার বাচ্চারও, আমি একা না, আমি একাই, আমার দুঃখে আমি একাই, আমার বিপদে আমি একাই, আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে। এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই, ভুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, আগুন পানি, ভালো মন্দ, রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমি এটা আপনাদের এখন শোনাচ্ছি। এখানে আমি 5টা আয়াত পড়ছি, এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনুন, তাইলে আমার কথা শেষ। শুরুতে আমি এটা বলে নিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার ওলামায়ে কেরামের বয়ানও, জুমার বয়ানও আন্তরিকতা নিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক চাচা, বয়স্ক, মুরব্বী, অনেকের মানসিকতা হইল এই জুমার বয়ান হয় মসজিদে, উনি বসে বসে জুরা, এ বইয়ে বইয়ে কাব্যায়, এই কাব্যাই না বেড়ই, এই কাব্যাই নেই থাই, আর কামে লাগে না। এই জীবনটা শেষ জীবন পর্যন্ত, বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না। ডিউটি এটা, বইয়ে বইয়ে বন খায়, বিড়ি খায়, আর এই গপ মারে, সেগুলি কয়, সিনেমা, নাটক, সিনেমা, নর্তকী, নাচ গান, টেলিভিশন, বসে বসে চা দোকানে এগুলো দেখে। কারণ আমল করবে কিন্তু জানেই না কিছু, জানেই তো না কিছু, শিখেই তো নাই কিছু, শিখেই তো না। আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করে। 100 দানার তসবিহ পড়ে বলছে 1 মিনিট, কি তসবিহ পড়লো মিনিটের মধ্যে, মিনিট মেশিনে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, কিতা এগুলো কি? আপনি জিজ্ঞাসা করেন, এখন একজন আলেম জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তাসবিহ কিনা? এটা মোটেই তাসবিহ না, কোনদিনও না। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন বলে নাই যে উম্মত তাসবিহ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ, কোন উলামা, কোন পীর বুজুর্গ, কোন ফকিহ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনদিন বলে নাই। আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নত পড়তে আপনি 1.5 মিনিটে ওড়ে নামে মস্কারি করে, আর কি আল্লাহর সাথে মস্কারি করে, একটা ফরনারি। সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, হ্যাঁ, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব মিলাইয়া 100 গ্রাম ওজন আছে, টের পাইবেন তো তখন। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফির জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন, আমার জন্য সে আইন, আমার জন্য যে আইন, আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ,
আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল? তো তাইলে আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বলল? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন। কথাটা বুঝছেননি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হইবে। বলেন মিজান ভাই, আপনি জিজ্ঞান কে বললো এই কথা? এরকম কোন অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এ কথা তোমারে কে বলল? এত বড় একটা বছর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর, 18 বছর, 17 বছর, 14-15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইবার কথা না। এটা তো 1-2 দিন না, 6 মাসে একদিন জামাত ছুটতে পারে, 3 মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত হয়। আরে মানুষের বাচ্চা কেমনে এরম হয়? মুসলমানের বাচ্চা এমন হয় কেন? মুসলমানের রক্ত যার ভিতরে, সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া, তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা? এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন? তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, নবীজি বলছে খবিস, খবিস এটা। আর খবিস টয়লেটে থাকে, বাথরুমে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে, যে ওইটারে খবিস কয়। এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে, টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বলতেন কি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়েন, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ, দিল এমন যেন মরে না যায়, এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা তুমি এমন হইও না। কেমন? কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে। আল্লাহ বলেন, বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না, তুমি নিজেকেই ভুলে যাবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার আমলনামা লেখা হচ্ছে, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার জিন্দেগির আমল মিজানের পাল্লায় ওজন হবে।
এটার মনেই পড়বে না তোমাকে ফুল সেরাত পার হইতে হবে। হ্যাঁ, এটা লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা বলে, তুই আমারে অনেকদিন ভুলে গেলি না ফরমান, ঠিক আছে, এবার আমি তোকেই ভুলাই দিলাম। আমরা অনেক সময় কথায় কথায় বলি, বেটা এমন ফিডা দিমু তোর বাপের নাম ভুল্লা যাবি, বলে কি না, তোর 14 গোষ্ঠীর নাম ভুল্লা যাবি বেটা। আল্লাহ বলছে, নাফরমান, তুই আমাকে ভুলে গেলি না, 1 বছরও মনে পড়লো না, 6 মাসেও মনে পড়লো না, ঠিক আছে, আমি তোরে তোর আত্মপরিচয়, তোর বংশ পরিচয়, তোর রক্তের পরিচয়, তোর জন্মের পরিচয় ভুলে দেব। এরপরে শুধু খাবি, ঘুমাবি, নারীর পিছনে ঘুরবি, আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেটা। বেনামাজি সন্তান, ওই মনে রাখো, কুত্তাও দুনিয়া ভোগ করে, রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা। কুত্তার ঘরেও বাচ্চা হয়, কুত্তাও ঘুম যায়, কুত্তাও খায় বেটা। যৌন চাহিদা, যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয়। এটা আহামরি কিচ্ছু না, আহামরি কোনো বিষয় না। যৌন চাহিদা পূরণ হলো, পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস, জিন্দেগি ফুর্তিতে। হ্যাঁ, এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায়। হেতের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে মজা পাওয়া, উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া, অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া, এটা যেহেতু অর্জন হইতেছে, আর আমার বাপের ইজ্জত আছে না নাই, মার ইজ্জত থাকবে, আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার বিষয়। আমার তো শাহওয়াত পূরণ হইতেছে, আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে। সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে, তো ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে দিবানিশি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয়, শুধুই তোমাদের পরিবর্তন, ইল্লাল ইসলাহ, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন, মাস্তাতাতু। নবীরা বলতেন, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। এটা ছিল সমস্ত নবীর মাকসাদ। সব নবীরা এটা বলতেন। নবীরা বলতেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত, বাণী পৌঁছাচ্ছি। নবীরা বলতেন, আনা লাকুম নাসিহুন আমিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দানকারী, শুধু তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, তোমাদের পরিবর্তন চাই, আল্লাহর সাথে জুড়বে, আল্লাহকে পাবে, আখিরাতের সন্ধান মিলবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে, এটাই স্বপ্ন, আকাঙ্ক্ষা নবীদের ছিল। কোরআনুল কারীমের মধ্যে আছে, বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছ বোকা, নির্বোধ। কোরআনে আছে, নবীরা বলতেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আমি বাস্তবিক অর্থে বোকা নই, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আসলে আমি আমার রবের রসূল, প্রেরিত, আমি বোকা না। কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট, তুমি নিজেই পথ হারা। আমাদের উলামায়ে কেরামকে অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা, পশ্চাৎপদ, হুজুররা পেছনের দিকে নিতে চায়, হুজুররা প্রগতি বিরোধী, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা পিছাচ্ছি, এই সমস্ত কত কথা বলে, মানে আমরাই ভুল করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীদেরকে পূর্ববর্তী জামানায়ও কাফেররা এটা বলতো। নবীরা বলতেন, ইয়া কওমি লাইসা বি যালালাতুন, হে আমার জাতি,
সত্যিকার অর্থে আমি পথভ্রষ্ট নই, বরং তোমাদেরকেই পথ দেখাচ্ছি। এই জন্য বাপ, মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন, বড় সড়ো আয়োজন। সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের। আমারে লিখতে কইছে ডায়েরিতে 24 তারিখ আমি মাগরিব বাদ বয়ান লিখে রাখছি। আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহি মাহফিল হবে, ছোটখাটো কোনো আয়োজন হবে। তো এখানে আয়সা, কাছাকাছি আয়সা টের পাইছি যে না, আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরো কে আসবেন কি আসবেন। পরে এখন আয়সা শুনলাম, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের রত্ন, গর্ভ যারা, বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয়, সাহসের নাম, শ্রদ্ধার নাম, এগিয়ে যাওয়ার প্রেরণা যারা, যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে। আলহামদুলিল্লাহ, এমন তিনজন, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, এবং পরম শ্রদ্ধেয় যাকে ওলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজিন বলে, ওয়াইজদের বাদশাহ বলে, বাদশাহ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতে, নিরাপদে, আফিয়াতের সাথে আসবার তৌফিক দান করে। এই জন্য প্রিয় ভাই, গ্রহণ করার বড় সুযোগ, যদি মনোযোগী হয় অনেক উপকার। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, আমরা সবাই জানি, তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই, প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভর, হাদিস নির্ভর। আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন। এই জামানাতেও কি পরিমাণ মেধা, স্মৃতিশক্তি! 1450 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ, এটার একটা নমুনা উনি, একেবারে একটা মডেল, একটা নমুনা। এই জন্য ভাইয়া, সবার কাছে অনুরোধ, দয়া করে একদম মনোযোগ দিয়া বৈশা, আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ে কেরামের কথা শোনেন। বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা, একটু বন্ধ করো। এই হাতে ধরে ধরে মোবাইল যারা, একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি, আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক, তো নয়তো 3-4 ঘন্টা চলবে সব মিলাইয়া। এই 3-4 ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ, হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলামায়ে কেরামের কথাগুলো শোনেন। ছেলেরা তোমরাও শোনো ভাই, ভালো হবে। মোবাইলটা হাতের মধ্যে থাকলে, এটা খসর খসর করলে, বারবার নাড়াচাড়া করলে, এটা নিয়ে একবার ছবি তুললা, একবার কিছুক্ষণ রেকর্ড করলা, আবার কিছুক্ষণ শুনলা, হবে না ভাইয়া। জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না, দিল নড়বে না, ভেতরটা নড়বে না। আর অন্তর না নড়লে পরিবর্তন হয় না। পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয়, দিল নড়তে হয়, অন্তরের ভিতরে আফসোস আসতে হয়, হৃদয় নড়ে ওঠে। আল্লাহ যার পরিবর্তন চায়, আল্লাহ তাআলা যার ভালো করতে চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয়। এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমরা যারা প্যান্ডেলে বসলাম, তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে নেন, ভালো হবে। আপনি হাতে ধইরা রেকর্ড করার কোনো দরকার নেই। রেকর্ড করার জন্য কি পরিমাণ স্ট্যান্ড দেখছেন না, ডাইনে বামে। অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে। এই ছেলেরা
এরাও কিছু নওজোয়ান, এগুলা সারাক্ষণ কষ্ট করে, আলেমদের পিছনে পিছনে দৌড়ায়, বিভিন্ন মাহফিলে রাত দিন, বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নেকির আশায় করে, ইনশাআল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হবে। এই জন্য ভাই আমার অনুরোধ, আমি তো যেহেতু আমরা কুমিল্লার, আমরা স্থানীয়, এই জন্য পরবর্তী তিনজন উপযুক্ত হক্কানি রব্বানি আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নিলাম। হই হুল্লোর চিৎকার চেঁচামেচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে যুখরুফ। এই সূরার 4টি আয়াত, 67, 68, 69, 70, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন, বয়ান করবেন। এজন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাআল্লাহ এই 4টা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াউমাইদিন সেদিন কিয়ামতের দিন হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। বন্ধুগণ, দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু, একজন আরেকজনের বন্ধু, এই বন্ধুরা সেদিন কবর, হাসর, আখিরাতে হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। আদুউন মানে শত্রু, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে। কবরে, হাসরে, আখিরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্বই থাকবে, শত্রু হবে না। তাদের মাঝে যারা ছিল মুত্তাকি, যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, আখিরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখিরাতের পথ দেখাবে, নেক কাজের পথ দেখাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও গভীর বন্ধুত্ব। তো স্বামী স্ত্রীকে নেক কাজে, আখিরাতের বিষয়ে উৎসাহিত করে, স্ত্রীও স্বামীকে নেক কাজে উৎসাহিত করে, ঈমান আমলের, আখিরাত পরকালের দিকে সহযোগিতা করে।